হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমসত্ত্ব তৈরি করতে হয়। এখানে আমি 5 কেজি আম নিয়েছি, আর এই আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 3 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এই আমটাকে ভালো করে সিদ্ধ করে নিব। চুলার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এই আমটাকে ভালো করে। দেখতে পাচ্ছেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখুন। এখন আমি এই আমটাকে ভালো করে ঠান্ডা করে এরপর আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এখন একটি চালনি দিয়ে আমগুলোকে আমি ভালো করে ছেঁকে নিব, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। দেখুন কিভাবে আমি চেলে নিচ্ছি। এ ধরনের স্টিলের চালনি দিয়ে আমটাকে চেলে নিতে হবে। এখন আমি আমগুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, বিট লবণ দিয়ে দিব 1 চামচ। আর আমার আমগুলো যে পাত্রে নিয়েছি, পাত্রটি একটু ছোট হয়ে গেছে। আপনারা একটি বড় পাত্রে নিয়ে নেবেন, যাতে করে নাড়াচাড়া সুবিধা হয়। এখন আমি এর মাঝে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে জাল করে নিব। শুকানোর পরে যদি মনে হয় আরও চিনি লাগবে, তখন আমি চিনি ব্যবহার করব। এখন আমি 2 কাপ চিনি দিয়ে এখন এটাকে জাল করে নিচ্ছি। শুকিয়ে ঘন হয়ে এসেছে। এখন আমি চিনির পরিমাণটা বুঝে আবারও কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা কম বেশি দিয়ে নেবেন। যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী টোটালি 5 কেজি আমে আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। এই আচারটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। টক ঝাল মিষ্টি একটি আমসত্ত্ব হবে। দেখতে পাচ্ছেন আমার আমের পিউরিটি হয়ে গেছে, কতটা ঘন হয়েছে দেখুন। যখন একটি চামচের সাহায্যে আমগুলোকে উপর থেকে নিচে ফালাবেন, তখন দেখবেন আম নিচের দিকে নামতে চাচ্ছে না। তখন বুঝে নেবেন আপনার আমের পিউরিটি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয় এই আমসত্ত্বটি। হয়ে গেছে আমার আমের পিউরি। এখন আমি এটাকে ঠান্ডা করে একটি প্লেটে ঢেলে নিব। আমার আমের পিউরিটি ঢালার জন্য আমি একটি স্টিলের প্লেট নিয়েছি। এর মাঝে আমি সরিষার তেল মেখে নিয়েছি। এর মাঝে এখন আমি 5 চামচ আমের পিউরি দিয়ে দিচ্ছি। আর আমের পিউরিটা দিয়ে আমি পুরো প্লেটটার মাঝে আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিছাবো। কিছুক্ষণ ঝেঁকে ঝেঁকে এটাকে সমান করে নিব, যাতে করে প্লেটের সাথে সমানভাবে লেগে যায়। আমগুলোকে কড়া রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমসত্ত্ব।